এই এই লকেট হার এটা কি তোমার? না তো, এটা তোমার লকেট না। আমার লকেট তো এই যে আমার লকেট। এত সহজে তোমরা দুই বোন আমাকে ধরতে পারবে না। তোমরা ডালে ডালে চললে এই আরজে চলে পাতায় পাতায়। তোমার কি একটাই লকেট রণজয়? সুধা কি করছো? জেরা করছো কেন ওকে? ও কি বড় কোনো ক্রাইম করেছে নাকি? আচ্ছা, এবার একটু কাজের কথা আসা যাক। হ্যাঁ, বলছিলাম এই ছেলে কিন্তু আমার বেশ পছন্দ। হ্যাঁ, এবার বিয়েটার আয়োজন করতে হবে তো, অনেক কিছু প্ল্যান করতে হবে। এই শোন না, দিদি আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত ও মিথ্যা কথা বলছে। এই লকেটটা ওরই। একটা যখন হারিয়ে গেছিল তখন সেম আরেকটা বানিয়ে নিয়েছে, কিন্তু সেটা প্রমাণ করব কি করে? প্রমাণ করতে হবে ঝিনুক, যে করেই হোক প্রমাণ করতে হবে। আর সত্যির কাছে পৌঁছতে হবে। যতদিন না ওকে আমরা হাতে নাতে ধরছি ততদিন এই কথাটা কাউকে জানতে দেওয়া যাবে না। কিন্তু কি করে দিদি? কালকেই তো বিয়ের পাকা কথা হবে বলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রমাণ জোগাড় করব। তোর আর রেশমির জীবন নিয়ে আমি কাউকে ছিনিমিনি খেলতে দিব না। তুই দেখিস, আজ থেকে 24 ঘন্টা আমার নজর ওই রণজয়ের ওপরে থাকবে। কি ব্যাপার আরজে, হঠাৎ এখানে ডাকলি কেন? ধর, কয়েকদিনের জন্য একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। এই শহরের আশেপাশে যেন একদম দেখা না যায় তোদের। মানে সামনেই তো তোর বিয়ে, শুনলাম বড়লোক বাপের মেয়েকে পটিয়েছিস, আর এ সময়ে সব থেকে কাছের বন্ধুদের সরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, সরে যেতে বলছি কারণ সেদিনকে যেই মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম, মানে ঝিনুক বসু মল্লিক, ও ওই বাড়ির বউ। ভাগ্য ভালো সেদিনকে আলো আধারিতে আমাকেও ঠিক করে দেখতে পারিনি, কিন্তু ও আমাকে সন্দেহ করেছে। আর আনফর্চুনেটলি সেদিনকে ধস্তাধস্তির মধ্যে আমার লকেটটা গাড়িতেই পড়ে গেছিল, আর সেটা ওরা খুঁজে পেয়েছে। ভেবেছিলাম ওই ঘটনার পর মেয়েটা শকে চলে যাবে। শকে চলে যাবে? শোন, ওরা দুই বোন, কেউই অতটা উইক নয়। রেশমির সাথে আমার বিয়েটা হতেই হবে, আমি কাউকে বাধা দিতে দেবো না। এত রাতে এরকম একটা নির্জন জায়গায় রণজয় কি করছে? দূর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের সামনের দিকে যেতে হবে, বুঝলি? আয়, সাবধানে আয়। হ্যাঁ, এগো এগো। আরে হোয়াট এ সারপ্রাইজ! আপনারা এখানে? একই প্রশ্ন তো আমাদেরও। আপনি এখানে কি করছেন? ওই যে শুনতে পাচ্ছেন ভৈরব বাবার মন্দিরের ঘন্টা, খুব জাগ্রত। আমি ওখানেই দর্শন করতে এসেছিলাম। তুমি এত রাতে মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ, আসলে কালকে তো আমার জীবনের এত বড় একটা দিন, মানে ফাইনালি বিয়ের কথাটা কালকে হবে, তাই ভাবলাম যত রাতই হোক না কেন ভৈরব বাবাকে একবার দর্শন করে যাই। প্রথমত এত রাতে তো আশা করি মন্দির খোলা ছিল না, আর দ্বিতীয়ত তুমি যে মন্দিরে গেলে
পুজো না দিয়ে চলে এলে, মানে পুজো দিলে তো তোমার হাতে ফুল ফল প্রসাদ এসব থাকতো, কই তোমার হাতে কিছু দেখতে পাচ্ছি না তো। আসলে এই সময় তো আর পুজো দেওয়া যায় না, শুধু দর্শন করা যায়, তাই আমি দর্শন করে প্রণাম করে বেরিয়ে আসলাম আর কি। আচ্ছা, আপনারাও কি মানে মন্দিরে এসছেন দর্শন করতে? তাহলে আপনারা যেতে পারেন, কারণ এখনো কিছুক্ষণ মন্দির এখনো খোলা আছে। দিদি ও মিথ্যে বলছে, এই কারণে ওখানে আসতেই পারে না। এক্সকিউজ মি, আপনি কি কিছু বললেন আমাকে? আমি জানি আপনি এখানে মন্দিরে পুজো দিতে আসেননি, আপনি এখানে অন্য কিছু করতে এসেছিলেন। আর সেটা কি আমাকে জানতেই হবে। এখানে কি কেউ এসেছিল? হ্যাঁ, কে এসেছিল? কার সাথে এসেছিলেন বলুন আমাকে। ছিল তো বটেই, কিন্তু তোমাদের দুজনকেই আমি আগে দেখে ফেলেছিলাম, তাই সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের এখান থেকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখানে কে থাকবে? বললাম তো আমি ভৈরব বাবার মন্দিরে দর্শন করতে এসেছিলাম আর কি। তোমার কথা আমরা কিছুতে বিশ্বাস করতে পারছি না রণজয়। বাট হোয়াই, মানে কেন কেন আপনারা এরকম করে আমার সাথে কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি সব বুঝতে পারছেন, এবার সত্যি করে বলুন এখানে কে ছিল আর সে কোথায় গেল? আরে আচ্ছা, 1 মিনিট, বাই এনি চান্স আপনারা কি আমাকে ফলো করছেন? আর যদিও বা করে থাকেন, কেন মানে কেন ফলো করছেন? আরে আমি এমন কি করেছি যার জন্য আপনারা আমাকে ভরসা করতে পারছেন না? আপনি খুব ভালো করে জানেন আপনি কি করেছেন আর কেন আপনাকে বিশ্বাস করতে পারছি না। ঝিনুক শান্ত হ, আমাকে কথা বলতে দে, তুই প্লিজ একটু শান্ত হ। আর শান্ত হওয়ার সময় নেই, তুই ওনাকে জিজ্ঞাসা কর যে এখানে ও কি করতে এসেছিল, ঠিক আছে? আর এই যে ভালো মানুষের মুখোশটা পরে রয়েছে, এটা কি আসল চেহারা নাকি এর পেছনে অন্য কোনো চেহারা লুকিয়ে রয়েছে, তুই জিজ্ঞাসা কর ওনাকে। আরে হোয়াই আর ইউ অ্যাকিউজিং মি? আমি তো বারবার আপনাকে বলছি যে আমি মন্দিরে এসেছিলাম, আমি কি এমন করেছি এর জন্য আপনি আমাকে এরকম করে বলছেন? কেন আপনারা বিশ্বাস করছেন না আমাকে? 1 মিনিট। হ্যাঁ বলো রেশমি। হ্যাঁ, আমি এই তো ভৈরব বাবার মন্দির থেকে বেরোচ্ছি। আর দেখো না, এখানে তোমার 2 বৌদির সঙ্গে আমার দেখা হয়েছে, মানে বৌদিদি আর ঝিনুক বৌদি। মানে ওরাও ভৈরব মন্দিরে গেছিল? কই, আমাকে তো বললো না। কি বলো তো, আই থিঙ্ক ওনারা আমাকে ঠিক ভরসা করতে পারছেন না, মানে সব সময় নজরে রাখছে আমাকে। না না, নজর কেন রাখবে, এমনি হয়তো গেছিলো ওদিকে। এনিওয়েজ তুমি সাবধানে বাড়ি ফেরো, তারপরে কথা হবে, ওকে? ঠিক আছে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই। দেখুন, আমি জানি সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, আপনারা হয়তো আমাকে এখনও ভরসা করতে পারছেন না, ভাবছেন যে আমি কেমন ছেলে, আমার ক্যারেক্টার কীরকম, আমি রেশমিকে ভালো রাখতে পারবো কি পারবো না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি রেশমিকে সত্যি মন থেকে ভালোবাসি, আর আমি কখনো রেশমির গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। তাই যেন হয় রণজয়। আর একটা কথা মনে রেখো, এই সুধাময়ী কিন্তু মিথ্যেবাদীদের সহ্য করে না। কোনো সৎ জালিয়াতি লোকের হাতে অন্যায় হতে দেখলে কাউকে ছাড়ে না। আমি কিন্তু তার শেষ দেখে ছাড়ব। আর আমিও তো ছাড়বো না। মানে আপনারা আমার যতই পরীক্ষা নিন, আমি প্রত্যেকবার জিতেই দেখাবো। আসুন, আপনাদের আমি বাড়ি ছেড়ে দিই, আসুন প্লিজ। ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। কি করছেন আপনি? দূরে যান। না না, আমাদের কাছে গাড়ি আছে, আমরা চলে যাব। দিদি চল। ঝিনুক, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? হ্যাঁ না, ঠিক আছে, কিছু না, তুই চল এখান থেকে, চল।